শুভ অষ্টমী। আর আমি এখন উঠে পড়েছি, এখন কারেন্টলি 5টা 15 বাজে। আর এখন বেরোচ্ছে আমাদের ভোগ। আমাদের বাড়ি থেকেই আমাদের পুজোয় ভোগ যায়, আমাদের বাড়িতেই সব ভোগ রান্না করা হয়। মাছও দেয়নি তো এখনো। না না, আচ্ছা আচ্ছা। না এখনো শুরু হয়নি। বেরিয়েছে খেয়াল করে, কিন্তু কোথায় গেছে জানি না। বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে। হ্যাঁ প্রায় 10-15 মিনিট আগে। এটা মোবাইলটা কার? টানিয়া দিকে দিয়ে দে না, জয়দার কাছে দিয়ে। দাঁড়াও। নারায়ণের তুলসী দেওয়া আছে পঞ্চদেবতার মধ্যে। ভোগটা কার নামে উৎসর্গ হয় গোত্র মনে আছে না। আর এটা হলো আমাদের ভোগের অ্যাপিয়ারেন্স। এখন আমরা যাচ্ছি অষ্টমীর সন্ধি পূজার জন্য। এটা হলো আমাদের প্যান্ডেল বাড়ি থেকে। আস্তে আস্তে যাও, একটু দাঁড়িয়ে যাও। এবং শেঠ কলোনি সর্বজনীন দুর্গোৎসব এবারে মাকে বানিয়েছে কৃষ্ণরূপে দুর্গা। আর এটি হলো আমাদের প্যান্ডেলের অ্যাপিয়ারেন্স। আর এখন আমাদের অষ্টমীর সন্ধি পূজা আরতি শুরু হলো। এরপর আমি খেয়ে নিলাম কোকা-কোলা আর শাওয়ারমা আর টাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি হললাইটে যাবো বলে। এখন বাজে হলো 12টা 46। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের বেরোতে দেরি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি হললাইটের জন্য। তো আজকে আমরা যাব জিরাটের দিকে।
ওখানের ঠাকুরগুলো দেখবো। এখন আমরা লিফট দিয়ে নামছি। তারপর আমার কাকা আর কাকিমাকে নিয়ে একবারে বেরিয়ে যাব। বৃষ্টি এখনো থামেনি গাইস, টিপ টিপ পড়ছে, অত বেশিও পড়ছে না, হালকা পড়ছে। আমার যেহেতু হুডির এই মানে মাথার উপরে একটা দেওয়া আছে, তাই আমার কোনো সমস্যা হচ্ছে না আপাতত, একদমই অল্প হচ্ছে। আই থিঙ্ক জিরাটের দিকে গেলে আর বৃষ্টি পাবো না। এই যে বৃষ্টি হচ্ছে গাইস, জিরাটের একটি জায়গায় এরকম ভাবে একটা পুরীর মন্দির মতো করেছিল, এটাই একমাত্র দেখতে পেরেছি, তাও আবার ভেতর থেকে দেখতে পারিনি। বাকিটা দেখতে পারিনি কারণ আমাদের গাড়ি কুলেন শেষ হয়ে গেছিল, তাই আর কিছু আমাদের দেখা হয়নি। এই অবধি শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পুজোর অন্যান্য ব্লগসও দেখে নিন।